আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটায়। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে। 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ডওভার করে এবং তারা 3জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। 21 থেকে 20 থেকে 30। কতজন ছিল? আপনারা কতজন জানতে পেরেছেন? না, কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে। তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। ওরা কয়জন এসেছিল? ডাকাতরা 3জনই? ওরা 3জন ধরে ছিল এবং বাইরে আরো লোক ছিল। কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। না, বল ভাঙতে পারেনি। যতদূর জানি ওরা বল ভাঙতে পারে। এটা আমরা এখনো সঠিক তথ্য পাইনি। এটা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। আমরা যতদূর জানি আহত হয়নি। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়েছেন। এমন খবরে এলাকাবাসী ব্যাংকটির সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাচ্ছেন ব্যাংকের ভেতরে থাকা ডাকাতরা যেন আত্মসমর্পণ করেন তাদের কাছে। সর্বশেষ খবর অনুযায়ী পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ব্যাংকটিতে 12 জন ডাকাত সদস্য রয়েছেন। এছাড়া এই ডাকাতরা ভেতরে 10 থেকে 12 জনকে জিম্মি করে রেখেছেন। তবে তারা এখন পর্যন্ত কোনো ধরনের মুক্তিপণ চাননি বলে জানা গেছে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।